الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جعل الحق على لسان عمر وقلبه أو كما قال عليه الصلاة والسلام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন এবং যখন নতুন কোনো ঘটনা ঘটতো তখন ওই ঘটনাকে কেন্দ্র করে মানুষরা বিভিন্ন ধরনের মন্তব্য করতেন, অভিমত দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা সম্পর্কে মন্তব্য করতেন, অভিমত দিতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পরবর্তীতে দেখা যেত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতামত দিয়েছেন ওই মতামতের অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। এগুলোকে বলা হয় মুওয়াফাকাত ওমর। আমরা ধারাবাহিক আলোচনার মুওয়াফাকাত ওমরের আজ পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন: ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বুখারী শরীফের ৪৩১৩ এবং ৪৩১৪ নম্বর হাদিসে একটির বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, অপর হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার প্রকাশ্য মুনাফিক ছিল, সে যখন ইন্তেকাল করলো তখন তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: হে আল্লাহর রাসূল, আপনার একটি জামা দিন, সেই জামা দিয়ে আমার বাবার কাফন করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি জামা দিলেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আবেদন করলেন: হে আল্লাহর রাসূল, আপনি আমার পিতার জানাজার নামাজ পড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও সম্মতি প্রকাশ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজে দাঁড়াবেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় টেনে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় টেনে ধরে আমি বললাম: হে আল্লাহর রাসূল, সে অমুক দিন এমন 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 কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তার জানাজা পড়াতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: আকসারতু আলাইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীড়াপিড়ি করলাম, কয়েকবার বললাম যে হে আল্লাহর রাসূল, সে তো মুনাফিক, আর মুনাফিকের নামাজ পড়ানোর জন্য, মুনাফিকের জন্য মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা তো আপনাকে নিষেধ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: খুয়িরতু ফাখতারতু, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আমি সেটা গ্রহণ করেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের আয়াত: ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। মুনাফিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেছিলেন যে আপনি তাদের জন্য মাগফিরাত প্রার্থনা করুন অথবা না করুন, তাদের ব্যাপারে যদি আপনি ৭০ বার মাগফিরাত কামনা করেন তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এই আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি বুঝতাম বা জানতাম যে ৭০ এর বেশিও যদি আমি
তাদের জন্য মাগফিরাত কামনা করি, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমি 70-এর বেশি বাড়ি তার উপরে তার জন্য মাগফিরাত কামনা করতাম। তো যখন এই ঘটনা ঘটলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের জানাজার নামাজ পড়ালেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম ইয়ামকুস ইল্লা ইয়াসীরান, অল্প সময় যখন গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ফানাজালাতিল আয়াতান মিন বারাআহ, সূরা বারাআত অর্থাৎ সূরা তাওবার দুটি আয়াত নাযিল হলো তখন। সেই দুটি আয়াত হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে যখন মুনাফিকদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে কেউ যখন মারা যায়, আপনি তাদের জানাজার নামাজ পড়েন না এবং তাদের কবরের পাশে আপনি দাঁড়ায়েন না। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে এবং তারা ফাসেক অবস্থায় ইন্তেকাল করেছে, মুনাফিক অবস্থায় তারা ইন্তেকাল করেছে। সুতরাং আপনি এমন মানুষদের নামাজেও দাঁড়াবেন না এবং তাদের কবরেও পাশে আপনি দাঁড়াবেন না। তো আজ আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ ষষ্ঠ পর্ব নিয়ে আমরা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।